নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা খেতে খুবই ভালো লাগে আর বাড়িতে আপনারা ঝটপট বানিয়ে বাড়ির সবাই মিলে মজা করে খেতে পারবেন। আর এটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যে কেউ যখন তখন এটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। তো প্রথমেই আমি আলু মেখে নেব। তার জন্য আমি 3খানা ছোট সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। তো এবার এটাকে হাত দিয়ে মেখে নেব। এবার আমি আলুর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কয়েকটা উপকরণ দিয়ে আলুটাকে মেখে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু গোটা জিরে, স্বাদ মতো লবণ, আর একটু রঙের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুব অল্প করে একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। এতে করে আলুর পুরের স্বাদটা খুব সুন্দর আসবে। এবার আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 বাটি বেসন। এবার ওই বেসনের মধ্যে আমি 2-1টা মশলা দিয়ে দেব। যেমন প্রথমেই দেব লবণ। গরম পড়ে যাওয়ার সাথে সাথে রান্নাঘরের মধ্যে এত পিঁপড়ে হয়েছে। এবার দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো। একদম যেমন পরিমাণে বেসন নেবেন ঠিক তেমন পরিমাণে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবেন। দেব জিরে গুঁড়ো, চাট মশলা থাকলেও আপনারা দিতে পারেন, গরম মশলার গুঁড়ো, একটু দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে শুকনো অবস্থায় বেসনটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। খুব বেশি জল এখানে দেওয়া যাবে না, তো কতটা জল দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না, ঠিক এরকম পরিমাণে জলটা দিতে হবে। তো বেসনটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 1 বাটি চিড়ে। তো যে বাটির মাপে আমি বেসন নিয়েছি সেই বাটিরই মাপ করে চিড়ে নিয়ে নেব। চিড়েটাকে বেসনের সাথে ভালো করে মেশাবো। আর চিড়ে ভিজে গেলে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে যাবে, সেজন্য আর অল্প একটু জল দেব। প্রথমে একটু এরকম নরম রাখতে হবে, কারণ চিড়েটা ভিজে গেলে জল শুকিয়ে যাবে আর চিড়েটা নরম হয়ে যাবে। ভালো করে চিড়েটাকে আমি মিশিয়ে নিয়েছি। তো এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, তাতে চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। স্ন্যাক্সটা খাওয়ার জন্য আমি এখন একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি কিন্তু পুদিনা পাতা। তো প্রথমেই আমি দিয়ে দেব এখানে ভাজা বাদাম আর ভাজা ছোলা, দুটো কিন্তু আমি হাফাহাফি করে নিয়েছি। এটা এখন আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার দেব আমি পুদিনা পাতা, বেশ কিছুটা পুদিনা পাতা নিয়েছি। আপনাদের কাছে ধনে পাতা থাকলে, কারি পাতা থাকলে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা টক দই। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দেব লবণ, খুব অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমার চাটনি তৈরি হয়ে যাবে। উনান জেলে নিয়েছি। এবার কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব। ভালো করে কড়াইতে দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার আমি বেসন আর চিড়ের যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দেব। এবার এটাকে নেড়ে চেড়ে একদম ডোতে পরিণত করে নেব। ডোটাকে আমি কিন্তু খুব ভালো করে কড়াইতে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর কত সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে দেখুন। তো এবার এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি আমার পছন্দ মতো শেপে স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব। তো আপনারাও নিজেদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। প্রথমে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছে। এবার এখান থেকে একটু লেচির মতো করে নিয়ে নেব। হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে গোল করে নেব।
তারপর ঠিক যেমন পিঠের খুঁড়ি করা হয় সেইভাবেই কিন্তু খুঁড়িটা করে নেব। আর একটু লম্বা শেপে করব। এই রকমভাবে লম্বা করে নিলাম, মাঝখানটা পুরো একদম গর্ত করে নিলাম। তো এইখানে এই মাঝখানটাতে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছি সেই আলুর পুরটা দিয়ে দেব। বেশ কিছুটা আলুর পুর দিয়ে দিলাম। এবার উপর থেকে এটাকে ধরে মুড়ে দেব, ঠিক যেমন পিঠে বানানো হয় সেই মতো এটাকে মুড়ে নিতে হবে। তো মুখটা একদমই জুড়ে দিতে হবে। যেহেতু চিড়ে রয়েছে তো মুখটা কিন্তু একদম প্লেন হবে না আর কি, এই গাটা একটু এইরকম ফাট ফাট মনে হবে, তবে হাত দিয়ে জুড়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সেট হয়ে যাবে। একটা বানিয়ে নিয়েছি, ঠিক এই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরও একটা বানিয়ে নিয়েছি, এখানে আলুর পুরটা দিয়ে দেব। মুখটা ঠিক এইভাবে মুড়ে এনে জুড়ে দেব। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দেব ময়দা। তো এই 4 চামচের মাপ করে 3 চামচ দেব ময়দা আর 3 চামচ দেব কর্নফ্লাওয়ার। এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেব একটু গোলমরিচ গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, খুব ঘন না খুব পাতলা না। জাস্ট ওগুলোকে কোটিং করার জন্য কিন্তু এটা করা। কড়াইতে সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এদিক থেকে একটা করে নেব আর এই যে ময়দা কর্নফ্লাওয়ারের গলার মধ্যে এইভাবে ডুবিয়ে নেব, কোটিংটা করে নেব এর গায়ে এইভাবে। তো এবার এখান থেকে তুলে নিয়ে আমি তেলে ছেড়ে দেব। আবারও একটা দিয়ে দেব একই রকমভাবে। উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু একদম মুচমুচে করে ভাজতে হবে। একেবারে কিন্তু মুচমুচে করে ভেজে নেব, তো যত মুচমুচে হবে খেতে ভালো লাগবে। এইভাবে নাড়াচাড়া করে করে সুন্দর করে ভেজে নিতে হবে। গায়ের কালারটা দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তেল থেকে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। বাকিগুলো একই রকমভাবে আমি তেলে ভেজে নেব। তো সবগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, বেশ মুচমুচেও হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতে কিন্তু খুবই দারুণ হয় এগুলো। কতটা মুচমুচে হয়েছে দেখুন। ভিতরে পুরোটাই কিন্তু আলুর পুর, তো দারুণ লাগবে খেতে। এবার একটা আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে ছুরি দিয়ে মাঝখান বরাবর একটু এইভাবে কেটে নেব। তো এটা আপনারা চাইলে করতে পারেন, আবার নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন মাঝখানটা পুরোটাই ফাঁকা করে নিলাম। এবার আমি যে চাটনিটা বানিয়ে রেখেছি, গ্রিন চাটনি, দারুণ লাগবে খেতে। তো এটা আমি মাঝখান বরাবর দিয়ে দেব, এটার মুখে এইভাবে দিয়ে দেব। দিয়ে যদি এটা খাওয়া যায় না, বাচ্চা থেকে বড় যাকেই দেবেন সেই খুশি হয়ে যাবে। আর ওদের টিফিনে যদি বানিয়ে দেন, ওরাও কিন্তু বুঝতে পারবে না যেটা কি বানিয়েছেন। তো নতুন কিছু বানালে বাচ্চারা সবাই খুশি হয়। তো এরকম একটা খাবার পেলে ওরা খুশি হতে বাধ্য হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। দারুণ। চিড়ে দেওয়ার কারণে আরও বেশি টেস্টি হয়েছে। তাহলে কত সহজ পদ্ধতিতে একটা টিফিনের রেসিপি আমি বানিয়ে নিলাম। তো আপনারা তো দেখতে পেলেনই। তো অবশ্যই করে এইরকম সহজ পদ্ধতিতে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। সবসময় তো তেলে ভাজা চপ বেগুনি
পেঁয়াজি, এগুলো সিঙ্গাড়া এগুলোই খেয়ে থাকেন। তবে মাঝে মধ্যে যদি একটু নতুনত্ব কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে বাড়ির সবাই ভীষণ খুশি হয়। আর এটা বানানোও কিন্তু খুব একটা ঝামেলার না, অনেকটাই সহজ রয়েছে, ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের রেসিপিতে।